গুড মর্নিং এভরিওয়ান। বিনিস ফ্যামিলির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি রাতটি আপনাদের সকলের খুব ভালো কাটলো। আমারও খুব ভালো কেটেছে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ভাবছেন এত সকালে রেডি হয়ে ভিডিও শুরু করেছি, সবসময় কি সাজুগুজু করে থাকি? আসলে তা না। যাবো একটু বাজারে, একটু টুকিটাকি মাছ মাংস সবজি কেনার আছে। ঢাকা যাব কাল, তবুও টুকিটাকি কেনাকাটা আছে, ঢাকায়ও নিয়ে যাব। তাই আজ সকাল সকাল উঠে পড়েছি। 8:30 মতো বাজে ঘড়িতে। আমরা যাব এখন বাজারে। মেয়ে ঘুমাচ্ছে, আমরা দুজনে মিলে যাব। তাহলে চলো আজকে তোমাদের রাজশাহীর বাজারটা ঘুরিয়ে নিয়ে আসি। তাহলে আমার সাথে পথ চলতে থাকো আর দেখতে থাকো আমার সারাটা দিন কেমন কাটে। বাইরে অনেকটাই ঠান্ডা, হালকা হালকা রোদের দেখা পাওয়া যাচ্ছে, কিন্তু ঠান্ডার কমতি নেই। তাই বলে প্রচুর ঠান্ডা, 2-3টে শীতের জিনিস পরতে হচ্ছে। এই যে দুজনে মিলে যাচ্ছি বাজারের দিকে। আমরা চলে এসেছি বাজারে। আসলে শীতকালের দিন তো, এজন্য এখনো বাজার পুরোটা বসেনি, সমস্ত মাছ বা সবজিওয়ালা আসেনি। তবুও যারা এসেছে তাদের ভিতর থেকেই মোটামুটি আমরা মাছ একটি কিনে নেব। দাঁড়াও, আমাদের সাথে মজার একটা জিনিস শেয়ার করি। এই দেখো, এই এরকম বড় বড় চৌবাচ্চা মতো করা, এর ভিতরে জল দিয়ে এখানে মাছ সব জিয়ে রাখা হয়, মানে তাজা করে রাখা হয়। রাজশাহীতে মূলত এভাবেই মাছ বিক্রি করা হয়। সমস্ত মাছ তোমার এরকম তাজা থাকে, তুমি তোমার পছন্দ মতো মাছটি বেছে নেবে এবং তোমাকে সেই মাছটি কেটে দেওয়া হবে। দাঁড়াও দাঁড়াও, আমরাও আমাদের পছন্দ মতো একটি মাছ বেছে নিয়েছি। মাছগুলো যেন খুব দুষ্টু, খালি গায়ে জল ছিটিয়ে দিচ্ছে, তাই ওর থেকে একটু দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে আছি। এখানে বিভিন্ন ধরনের মাছ পাবে তোমরা, ছোট মাছ, বড় মাছ, বড়র ভিতরে রুই, কাতল। আমি অবশ্য সব মাছের নাম জানি না, তবে এখানে সব ধরনের মাছই তোমরা পাবে। এই দেখুন আপনারা, মাছটি কেটে একদম রেডি করে নিয়ে এসেছি। অনেকটা মাছ হয়েছে, এক গামলা। আর দেখুন মাথাটা কত বড়,
ইয়া বড় এক মাথা। এখন আমি মাছটি ধুয়ে ভালো করে প্যাকেট করে করে ফ্রিজে তুলে দেব। অনেকটা মাছ হয়েছে। আমরা যে কাতল মাছটি কিনেছি এই মাছটির ওজন 5 কেজিরও বেশি। শুনেছি বড় কাতল মাছের স্বাদ নাকি অনেক বেশি হয়, তাই একটি বড় কাতল মাছ সাহস করে কিনেই ফেললাম। এখন তাহলে মাছটি ধুয়ে ভালো করে পরিষ্কার করে ফ্রিজে তুলে ফেলি। তো প্রতিদিনের মতো তো মাই ভ্লগটা স্টার্ট করে দিয়েছে। তো আজকের ভ্লগে প্রথম এসেছি, তাই বড়দের অনেক অনেক প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। মা সকালবেলা ভ্লগটা স্টার্ট করে দিয়েছে। তোমরা হয়তো বা দেখেছো যে মা আর বাবা মাছ কিনতে গেছিল। আমি চাইনি অত সকাল সকাল, আমার যাওয়া পসিবল হয়নি। তো এখন আমি স্কুলের জন্য রেডি হয়ে গেছি। মা ওইদিকে খাবার রেডি করে দিয়েছে, আমি খাবারটি খেয়েই বেরিয়ে যাবো। এখন ঘড়ির কাঁটায় বাজে 11:45। তো চলো খাওয়া দাওয়া করে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই। মা রেডি হয়ে গেছে, যে মা রেডি হই। রেডি হয়ে গেছে 12টা বাজে। খাওয়া শেষ, খাওয়া শেষ। এখন আমি আমার বেরিয়ে পড়বো। চলো বেরিয়ে পড়ি। মা শুধু একটু রেডি হবে। চলো আমি আমার বেরিয়ে পড়েছি। না মা নামো নামো। চলো আমরা সবাই মিলে স্কুলে যাই। স্কুলের গণ্ডি পার করেছি কবে, কিন্তু স্কুলে যাওয়ার থেকে রেহাই নেই। স্কুলে যেতে হবে প্রত্যেক দিন। এখন আর নিজের কাছে নিজের পড়াশোনার জন্য যাওয়া হয় না, এখন মেয়ের পড়াশোনার কাছে ছোট। চলো স্কুলে গিয়ে দেখা হচ্ছে আমাদের সাথে। স্কুল শেষ কমপ্লিট। কালকে আবার প্রোগ্রাম আছে স্কুলের তরফ থেকে। যারা যারা 9টার মধ্যে স্কুলে চলে যেতে বলছে রেডি হয়ে। কালকে কি তুমি নাচ করবা? হ্যাঁ, তারপরে পুরস্কার বিতরণী করবে তোমাদের? কালকেই হয়ে যাবে। যারা যারা সিলেক্ট হয়েছে ইসে নাচে তাদেরকে নিয়েই করছে। বেরিয়ে পড়লাম একটু বাজারের দিকে। আমাদের টুকিটাকি কেনাকাটা রয়েছে, আর বাজারে তো অনেক ভিড়, তাই মোবাইল বের করা সম্ভব হবে না। তাহলে চলো আমরা কেনাকাটা করে একবারে বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা করছি। মেয়ে আর মেয়ের বাবা আগে হাঁটছে, আমি পিছনে পিছনে। তো আমি মা বাবা সকলে মানে আমরা 3 জনে মার্কেট থেকে কিছু কেনাকাটা করে বাসায় চলে এসেছি। এখন ঘড়ির কাঁটায় বাজে 10:30। আমাদের ডিনারও কমপ্লিট। তো আজকের মতো ভিডিওটি এই অবধি। আশা করি তোমাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, এবং আমাদের পাশে থাকবে। ধন্যবাদ। গুড নাইট।